নিজের ধর্ম সম্পর্কে যদি সচেতন হতো, নিজের বাপ সম্পর্কে যদি সচেতন হতো, তাহলে অন্য বাপকে আব্বু বলে ডাকার জন্য আনন্দ পেত না। নিজের ধর্ম সম্পর্কে যদি সচেতন হতো, নিজের রাম, নিজের কৃষ্ণ, নিজের পিতা, নিজের ধর্ম শাশ্বত সনাতন, কোনো কারণই নাই যে কারণে আমি আমার ধর্মকে ত্যাগ করব। তবে সব কারণকে বাদ দিয়ে ধর্মে যুক্ত থাকব, এটাই আমার প্রতিজ্ঞা, এটা আমার পণ। এই প্রতিজ্ঞাটা মাথায় রাখুন সবাই। যত কারণ আছে সব কারণকে বাদ দেব, ধর্মে টিকে থাকবো, আর কোনো কারণেই ধর্ম ছাড়বো না, কোনো কারণে না। খুব সচেতন হন, বাঁচান আপনার মেয়েটাকে, বাঁচান, সনাতনীদের বাঁচান। যে হারে এক পক্ষ বংশবৃদ্ধি হচ্ছে, সেই সময় বংশবৃদ্ধির কথা অসুরদের জানা গিয়েছে। রক্তবীজ নাম শুনেছিলেন? রক্তবীজ, এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখানে আরেকটা অসুরের জন্ম হয়। বলো না গো, রাধে রাধে। ভরে গিয়েছিল এক সময় রক্তবীজ, যতবার সেই রক্ত মাটিতে পড়ে সেখান থেকে আরেকটা অসুরের জন্ম হয়। রক্তবীজের মতন যার জন্ম, বংশবৃদ্ধি যাদের ওই প্রকার হয়। আর সনাতনীরা হাম দো হামারে দো, সেই সনাতনীদের কি দুর্ভাগ্য সামনে আছে তা কিন্তু সবাই জেনে নিয়েছি, আমরা বুঝে গেছি। তবুও যদি সনাতনীরা সচেতন না হয়, ধর্মে সচেতন না হয়, তবে সব কিছু শেষ হয়ে যাবে। এটা লিখে রাখার বিষয়, এটা জেনে রাখার বিষয়। যাদের কানে গেল তারা একটু দুটো হাত ওপরে তুলে বলো হ্যাঁ। শোনো, এই জন্য রক্ষা নাই, একদম রক্ষা নাই। এতটাই নিচু ভাবনা এসে গেছে জীবনে মানুষের, যে কি করে হিন্দু ধর্মকে শেষ করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র সব দিক থেকেই করছে। শুধু এক পক্ষ করছে না, এক পক্ষ মদত দিচ্ছে, হিন্দুরা মদত দিচ্ছে। সনাতনীদের শেষ করে দাও, হিন্দু গন্দা ধর্ম শেষ করে দাও, মদত দিচ্ছে এক পক্ষ। তা না হলে এত অত্যাচার, সনাতনীদের উপরে এত অত্যাচার কি করে সম্ভব? আমাদের উপর অত্যাচার হচ্ছে, আর চারিদিক যেন চুপচাপ মৌন থাকার চেষ্টা করছে সবাই। কথা বললেই তাকে ব্যাস টার্গেট করা হচ্ছে। যদি কেউ সনাতন ধর্মের সপক্ষে কথা বলে, তবে সে টার্গেটের হয়ে যায়। তার সামনে মৃত্যু, তার সামনে মরণ এসে দাঁড়িয়েছে, তাকে জীবনটাকে শেষ করে দেবে তার, এরকম পরিস্থিতি। আর এক পক্ষ, সেই দিন একটা মহিলা, সেই মহিলা রাস্তায় চেঁচাচ্ছে, ভিডিওটা আমি দেখাতে পারবো আপনাদেরকে। বলছে আমার 11-12 জন বাচ্চা, কতজন? 11-12 জন বাচ্চা। আগে ছোট্ট একটা মকানে আমরা থাকতাম, ছোট ছোট বাচ্চা ছিল, এখন আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আমার 12টা ছেলে, আর এই 12টা বাচ্চাকে তার জন্য জায়গা চাই। এই জায়গা কে দেবে? সরকার ছাড়া। ওই জায়গা আমাদের চাই। ওইটুকু জায়গাতে আমাদের এখন আর হবে না, আমরা দখলদারি করে জায়গা নেব। আর আমরা সনাতনীরা হাম দো হামারে দো করে জীবন শেষ করে দিলাম।